প্রধান প্রিয়াঙ্কা মালাকার, নৈহাটি আইনটিটিউসি সভাপতি ভাই বিষ্ণু অধিকারী, মঞ্চে উপস্থিত জেলা পরিষদের সদস্য দেবাশিস অধিকারী, পঞ্চায়েতের উপপ্রধান অশোক হালদার, উপস্থিত কালো ভাই আছে এখানে, সুরঞ্জন মালাকার, অঞ্জনা রায় জেলা পরিষদের সদস্যা, পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান হারানচন্দ্র ঘোষ, রঞ্জনা বাচস্পতি, এই অঞ্চলের মহিলার সভানেত্রী সহ পঞ্চায়েতের সমস্ত সদস্য, সমীর আছে, টেপু আছে, পেছনে রণদা আছে, সমীর আছে, সমস্ত পঞ্চায়েতের সদস্যা উপস্থিত, মা মাটি মানুষ। আমাদের 2021 সালের নির্বাচনে দলের মূল স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। আজকে 2024 সালের লোকসভা নির্বাচনে আমাদের দলের মূল স্লোগান জনতার গর্জন, বাংলা থেকে বিরোধীদের বিসর্জন। কেন এই কথা বলছে? জনতার গর্জন কেন? কি গর্জন দিচ্ছে জনতা? আপনাদের মনে আছে নিশ্চয়ই 2014 সালে যখন নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী যখন সভা করেছিল তখন বলেছিল যে নির্বাচনে জয়লাভ করতে পারলে 15 লক্ষ করে টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আমি জানি না আপনাদের কারোর ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা এসছে কিনা। 15,000 টাকা পেয়েছেন বলেও আমার মনে হয় না যে একটা মানুষ 15টা টাকা পেয়েছে নরেন্দ্র মোদীর থেকে। নরেন্দ্র মোদী বলেছিল বিজেপি ক্ষমতায় আসলে 2 কোটি মানুষ, 2 কোটি বেকারের চাকরি দেবে এই বিজেপি সরকার। তারা বিচারিতা করেছে সারা ভারতবর্ষের মানুষের সাথে। সেই লোকসভা নির্বাচনের আগে আমার একটা গানের 4টে লাইন মনে পড়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী গান গাইছিল সেই 2014 সালে। গানটা আপনাদের সকলেরই জানা। গান করে বলেছিল, এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের কথা বলতে চাই। 2014 সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদী গান গেয়েছিল, এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের কথা বলতে চাই। আর নির্বাচনের দিন সারা দেশের মানুষ নরেন্দ্র মোদীদের উদ্দেশ্য করে বলেছিল, বলো শুনতে চাই। তারপরে নরেন্দ্র মোদী বলেছিল, কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই। ভারতবর্ষের মানুষের একটা মানুষকেও চাকরি দেয়নি নরেন্দ্র মোদীরা, একটা মানুষের অ্যাকাউন্টে 1 পয়সা করেও ঢোকায়নি। তাই ভারতবর্ষের মানুষকে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ভারতবর্ষের মসনদ থেকে নরেন্দ্র মোদীকে সরাতে হবে এই 2024 সালে। জনতার গর্জন। একটু আগে আসছিলাম সাহেব কলোনি মোড়ে, দেখছিলাম একটা বড় হোর্ডিং লাগানো সিপিএম প্রার্থীর সমর্থনে। যে সিপিএম আজকে বাংলায় 34 বছর রাজত্ব করবার পর 0 থেকে 0, লোকসভায় 0, বিধানসভায় 0, সেই সাহেব কলোনি মোড়ে একটা হোর্ডিং লাগানো, তাতে তাদের প্রার্থীর নাম লেখা আছে। ঠিক তার পাশেই দেখছি নৈহাটির বোম্বে ডাইং এর একটা অ্যাড রয়েছে, তাতে লেখা আছে চৈত্রী সেল 20% ডিসকাউন্ট, বাম্পার অফার চলছে। আমি সিপিএম এর নেতাদের বলবো, এই অফার টফারে গিয়ে দলটাকে আরো 0 থেকে 0 পরিণত করবেন না। অন্তত জামানতটা ধরে রাখবার চেষ্টা করুন। বাংলার মানুষ 0 থেকে আরো 0 পৌঁছে দেবে, কারণ নামের পাশে লেখা আছে চৈত্রী সেল। এদের চৈত্রী সেলে পাঠিয়ে দিচ্ছে বাংলার মানুষ। আজকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে কার সাথে কার লড়াই হচ্ছে। বারাকপুরে একটা ক্রিমিনাল, যে মানুষটা 2019 সালে লোকসভা নির্বাচনে
যার রাজনৈতিক চরিত্র হচ্ছে প্রথম জীবনে কংগ্রেস করেছিল, তারপরে কংগ্রেস ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস, 2019 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে ঢুকেছিল, আবার 2019 সালের পরে 2022 সালে বিজেপি ছেড়ে দিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে এই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল। ঠিক আমরা 1 মাস আগে দেখতে পেলাম এই অর্জুন সিং আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে গেছে আবার বিজেপির কাছে। একটা রাজনৈতিক চরিত্রহীন মানুষ। এই রাজনৈতিক চরিত্র যাদের নেই তাদের বিরুদ্ধে রায় দেবার দিন, 2019 সালের দিন যেন কেউ ভুলে না যায়। 2019 সালে নির্বাচনের আগেই একদিন রাত্রিবেলায় এই কুলিয়াগড়ে, আপনাদের মনে আছে অনেকের, সুরঞ্জনের তো খুব মনে থাকার কথা, নির্বাচনের আগে ওদের একটা ক্লাব ছিল কুলিয়াগড়ে, কল্যাণী সংঘ, তাই তো? হঠাৎ রাত্রির 9টা নাগাদ কল্যাণী সংঘ ক্লাবে ঢুকে তছনছ করে দিল, ক্লাবটা ভাঙচুর করে দিল। অর্জুন সিং নিজে ছিল এবং তার যে কেন্দ্রীয় বাহিনী, সেই বাহিনী মিলে ক্লাবের টিভি থেকে শুরু করে আলমারি সব ভাঙচুর করে দিয়ে পালিয়ে গেল। 4খানা মোটরসাইকেল ক্লাবের সামনে রাখা ছিল, ক্লাবের মধ্যে 8-10টা ছেলে ছিল, তাদেরকে মারধর করে রক্তাক্ত করে দিল এই অর্জুন সিং। 4-4টে মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তারপরেও লোকসভার নির্বাচনে অর্জুন সিং 14,000 ভোটে বারাকপুর থেকে জয়লাভ করেছে। আর জয়লাভ করবার পর যেদিন ফলাফল ঘোষণা হয়েছে 23শে মে, এদিন ভুলবার নয়, 23শে মে সেই রাত কিচ্ছু হয়নি কোনো জায়গায়, কারণ ওই দিন থেকে ওদের পাগলামি শুরু হলো। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর সারা মামুদপুর নয়, সারা নয়াটি নয়, সারা বারাকপুর জুড়ে রাতারাতি সিপিএম গুলো জামা চেঞ্জ করে বিজেপি হয়ে গেল। আর শুধু পাড়ায় পাড়ায় মদের ফোয়ারা, সন্ধ্যার থেকে মদ খেয়ে রাত 12টা 20 কি 25 এই কল্যাণী সংঘতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। শুরু হলো অত্যাচার। যত তৃণমূল কংগ্রেস কর্মী আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করা, হুমকি দেওয়া, বাড়ি ভাঙচুর করা, একটার পর একটা তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করা, রক্তাক্ত করা, সেই দিন আর ফিরিয়ে আসতে দেব না আমরা। তাই পার্থভৌমিক স্লোগান দিয়ে যে গুন্ডারাজ নয়, শান্তি চাই, বারাকপুরে শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্থভৌমিককে জোড়া ফুল চিহ্নে ভোট দিতে হবে। 23শে মে ফলাফল বেরোবার পর 24শে মে একটার পর একটা তৃণমূল কংগ্রেসের কার্যালয় এই অর্জুন সিংরা দখল করে নিল। আমার নয়াটিতে 18খানা কার্যালয় তারা দখল করে নিয়েছিল। বিষ্ণু যে অফিসটায় তাকে নির্বাচনের 2 দিন কি 3 দিন আগে যে অফিসে বসে বিষ্ণু তার কাজ পরিচালনা করে, পার্টির কাজ পরিচালনা করে, সেই অফিসে গিয়ে বোম মারলো। তার বিরুদ্ধে রায় দেবার দিন যে অফিসে বসে আমি আমার কাজ পরিচালনা করি, আমার দলের কাজ যেখান থেকে পরিচালনা হয়, সেই অফিসটাকে ভাঙচুর করে দেওয়া হলো 26শে মে। আর এই যে সুরঞ্জন বসে আছে 26শে মে, ওর বউ এখানে আছে কিনা আমি জানি না, ওই তো আমরা টিভির পর্দায় দেখছিলাম, এখনো আমার কাছে সেই ভিডিও ফুটেজটা আছে। ঘরের থেকে টেনে বের করে নিয়ে এসে খালি গা করে, একটা চোরকেও মানুষ মারে না, ওকে যেভাবে সেদিন মেরেছিল তার প্রতিবাদ জানাতে হবে এই লোকসভা নির্বাচনে। অর্জুন সিং এর নেতৃত্বে, অর্জুন সিং এর নির্দেশে যেভাবে সুরঞ্জনকে সেদিনকে মারা হয়েছিল, ঘরের থেকে টেনে বের করে এনে, এবং তার বউকে দেখছিলাম নাইটি পরা ছিল, ওই অবস্থায় সে তার স্বামীকে বাঁচাবার জন্য এগিয়ে গেছিল, তাকে পর্যন্ত ছাড়েনি। যেভাবে সুরঞ্জনকে সেদিনকে মারা হয়েছিল, সমীর বসে আছে, সমীরের বাড়িতে রাতের পর রাত অ্যাটাক করা হয়েছিল। কেষ্টদা আছে কুলিয়াগড়ে, কেষ্ট ঘোষ, তার বাড়িটা ভাঙচুর করা হয়েছিল। এমন কোন তৃণমূল কংগ্রেস কর্মী নেই যাদের বাড়ি ভাঙচুর করেনি এই অর্জুন সিং।
তার বিরুদ্ধে রায় দেওয়ার দিন এই লোকসভা নির্বাচন 20শে মে। তাই একটাই আওয়াজ বারাকপুরের মানুষের, 20শে মে অর্জুনের বিসর্জন। আর 20শে মে অর্জুন সিং এর বিসর্জন। সকলে নজর করে দিয়ে দেখবেন, অর্জুন সিং যেখানেই যাচ্ছে, যে পাড়াতে ঢুকছে ঢাক নিয়ে যাচ্ছে, ওই ঢাকাই ওর বিসর্জন হবে। বাংলার মানুষ, বারাকপুরের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ, 20শে মে অর্জুনের বিসর্জন। সবাই তৈরি থাকুন, সকলে প্রস্তুত থাকুন। আমার মনে পড়ে যায় ছোটবেলার কথা, বাবার কাছে বায়না করতাম, বাবা সার্কাস দেখতে যাব। তখন এই ভাটপাড়ায় সার্কাস আসতো, টেলিফোন এক্সচেঞ্জের উল্টো দিকের মাঠ। আমরা গিয়ে দেখতাম যে হাতিতে সাইকেল চালাচ্ছে বা কুকুরে ডিস্কো ড্যান্স করছে। কিন্তু বিশ্বাস করুন, আমার রাজনৈতিক জীবনে এরকম জোকার দেখিনি, এরকম সার্কাস পার্টি দেখিনি। যে সার্কাস পার্টির নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যে সার্কাস পার্টির একটা জোকার, যে জোকারের নাম নরেন্দ্র মোদী, সারা ভারতবর্ষ ঘুরে বক্তব্য রাখছে, মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, কিন্তু রেশন দিচ্ছে না। তাই বাংলার মানুষ আজকে বলছে জনতার গর্জন। কেন জনতা গর্জন তোলে? জনতা কখন গর্জন করে? যখন জনতার পিঠ দেওয়ালে ঠেকে যায়। পিঠ বাংলার মানুষের ঠেকে গেছে। আমার পাশের বাড়ির একজন কাকিমা আছে, সে হঠাৎ একদিন বলছে, যা মোদি তাই দিদি, মোদিও দাম বাড়ায়, দিদিও দাম বাড়ায়। আমি জিজ্ঞেস করলাম, দিদি মোদি কিসের দাম বাড়ালো? বলছে, তুমি কি করবা, তুমি বুঝবা কি করে, তুমি তো আর বাজার করে খাও না, বাজার করে তোমার মা, মাকে জিজ্ঞাসা করো। মাকে জিজ্ঞেস করলাম, মা কি ব্যাপারটা? বলছে 14 সালে তোর বাবা 100 টাকা দিলে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসতাম। দেখবেন 1 টাকার কয়েন আছে অনেকের হাতে, 1 টাকার কয়েনে দেখবেন আগে ধানের গাছ ছিল, আর আজকে সেই কয়েন খুলে দেখুন, পকেটে থাকলে বের করে দেখুন, বুড়ো আঙুল দেখাচ্ছে কয়েনে, 1 টাকার কয়েনে। 14 সালের আগে মা যদি বাজারে যেত, 100 টাকা নিয়ে গেলে ব্যাগ ভর্তি করে বাজার করে আনতো। মা বলছে যে তখন 100 টাকায় বাজারে আসতো ব্যাগ ভরে, আর আজকে 100 টাকা নিয়ে গেলে কতগুলো ধনে পাতার ডাটা ছাড়া কিচ্ছু আসে না। বলছে তখন গ্যাস কিনতাম 450 টাকায়, আর আজকে গ্যাস কিনছি 1000 টাকায়। 500 টাকার গ্যাস নরেন্দ্র মোদী বাড়িয়ে করেছে 1000 টাকা। তাই বললাম পাশের বাড়ি কাকিমারে, তাহলে দিদি কি বাড়ালো? বলে, কেন দিদি তো লক্ষ্মী ভান্ডার 500 দেবো তো 1000 টাকা করে দিয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দেবো। আগামী 20শে মে প্রত্যেক মা বোনকে বলছে, এই লক্ষ্মী ভান্ডার 500 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা করেছে। এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে যতদূর জানি এই 1000কে বাড়িয়ে 1500 করবে। লক্ষ্মী ভান্ডারের পক্ষে মা বোনেরা রায় দেবে। তাই মা বোনদের উদ্দেশ্যেই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পার্থ ভৌমিক। কে পার্থ ভৌমিক?